মাদ্রাসা চলছে মুসলমানদের দানের উপরে। এই কোরআনের বিরোধিতা কতজনা করেছিল বাপ, কিন্তু কোরআন বিরোধিতা করে কোরআনকে ব্যান করতে পারে নাই, বরঞ্চ তারাই লাঞ্ছিত বঞ্চিত পদদলিত হয়েছে। 1985 সালে আপনার শীতল সিং নামে কলকাতার হাইকোর্টে আপনার কোরআনের উপরে মামলা করেছিল, কিন্তু বাবা আমার কোরআন এখন পর্যন্ত দিল্লির জামে মসজিদের ইমাম বলেছিল যে এই সারা পৃথিবীর মুসলমানদের মাথার মগজ, সারা পৃথিবীর মুসলমানদের বুকের খনি, এই চোখের মনি, এই কোরআনকে যদি কেউ ব্যান করার রায় দেয়, আমি দিল্লির জামে মসজিদের ইমাম বলছি তার বুকের উপরে পা তুলে দিয়ে বাম হাত দিয়ে তার জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ভয় লাগছে নাকি বাবা? ওয়া তাওয়াসাউ বিল হক। ব্রাদার ইসলাম, এই কোরআনের উপরে শুধু তাই নাই, 1985 সালে নয়, এই শীতল সিং এর পেট আত্মা এসে ভর করলো 2021 সালে ওয়াসিম রেজভির ঘাড়ে। শুনেননি? 26টা কোরআনের আয়াতের উপরে মামলা করেছিল ভারতের সবচাইতে বড় আদালত সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টে যখন আদালতে বিচারটা হলো, তো বিচার হওয়ার সময় জজ সাহেব বলেছিল এটা মুসলমানদের ধর্মগ্রন্থ, এইটা এই কোরআনকে ব্যান করার আইন ভারতবর্ষের আইনে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেছিল এই ওয়াসিম সরকার শোন, একটা জাতির উপরে তুই যখন আঘাত হানিছিস, কারণ কোরআন হচ্ছে আমাদের বুকের খনি, কথা ঠিক না ঠিক? কোরআন হলো আমাদের চোখের মনি, মাথার মগজ। এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো? লাড়ু খাওয়াবো, লাড়ু, বুঝেন না বাবাজি আমার শোনা ভাই? আমাদের কোরআনে নাকি বলা আছে এই কিছু বদমাইশ উঠিয়েছে, বুঝতেছেন না? আগাছা আমাদের কোরআনকে বলছে যে যেখানে পাবা সেখানেই কোরআন হত্যা করো। কোরআন হচ্ছে আটলান্টিক মহাসাগর, সেই কোরআনকে আটলান্টিক মহাসাগরের নিচে যেতে ভাই সময় লাগে 10 মিনিট। কথার কথা এটা বোঝানোর জন্য বলছি যে কোরআন আপনার আটলান্টিক মহাসাগরের নিচে যেতে সময় লাগে 10 মিনিট। এখন ওই নিচে গিয়ে আপনার হীরা মণিমুক্তা পাওয়া যাবে, তো এখন নিচে যেতেই লাগবে কয় মিনিট? 10 মিনিট। তো এবার এটা বোঝানোর জন্য বলছি আমি, এবার আমি যদি তাইজুল ইসলাম গিয়ে ভাই তাইজুল ইসলাম আমি যদি যাই ওই আটলান্টিক মহাসাগরে লাখটাকে চেপে ধরে তুলে মারলাম ডুব, যেতে সময় লাগবে 10 মিনিট, আসতে সময় লাগবে 10 মিনিট 20 মিনিট, আমি বেঁচে থাকবো না পটল তুলবো গো? পটল তুলবো, কারণ এই আটলান্টিক মহাসাগরের নিচে যেতে হলে ডুবুরি সাজতে হবে, ঠিক না ঠিক? আমার মতন তাইজুল ইসলাম লাখ ধরে যখন ডুব মারবো, ও ডুব মারাই সারা আর জীবিত উঠতে হবে না। তো কোরআন হলো আটলান্টিক মহাসাগরের চাইতে গভীর, সেই কোরআনকে যদি ব্যাখ্যা করতে হয় সেই জ্ঞানের দরকার আছে। কোনো গাইনিয়া এই কাজ করতে পারবে না। কোন গান করা মাল বলছে, দেখছেন না? গান করা মাল। হ্যাঁ বাবাজি, কোরআনের বিরুদ্ধে কথা বলবার আমাকে চুপ হয়ে থাকতে হবে। যার নাম হলো ওয়াসিম সরকার, আর কোনো নাই দরকার আমাদের দেশে বিজেপি নেতা একটা। এদেরই পেতাত্তা বাবাজি, এদেরই পেতাত্তা আরো অনেক রয়েছে। কোরআনকে ব্যান করার চেষ্টা করেছিল, কিন্তু কোরআন হলো আল্লাহর কালাম, কোরআনের হেফাজতকারী হলো আমার আল্লাহ। এই কোরআন আগেও ছিল, আছে, আগামীতেও থাকবে। জোরে বলেন ইনশাআল্লাহ। হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। আয় সকলে হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলুন। অনেকে হাত উঠালো না, এরা ভাবছে ভাই আমি খুব চালাক। অনেকে হাত তুললেন না, চালাক। এক মুড়ল বুঝেন আপনারা, বিচার টিচার করে। এই মুড়ল গেলছে ভাই পায়খানা ফিরতে। তা আমাদের দেশে এখন তো ঘরে ঘরে টয়লেট হয়েছে, নাকি গেছে? ঘরে ঘরে টয়লেট হয়েছে। আগে কিন্তু টয়লেট ছিল না। কি করতেন আপনারা? কি করতেন? বদনাতে করে পানি, হ্যাঁ বদনাতে করে পানি নিয়ে মাঠে চলে যেত। মাঠে যাইয়া বাবাজি আরাম, মাঠের বাতাস আরাম করে বাবাজি বিড়ির টান আর পায়খানা ফেরা, বুঝতে পারছেন না? তো আরাম করে পায়খানা মুড়ল ফিরেছে। ফিরার পরে পানি খরচ যখন করতে যাচ্ছে, তো পানি খরচ করতে যে দেখছে ভাই বদনার ভিতরে একটুটা পানি নাই। তখন মুড়ল বলছে, আরে এই 2-4খান গ্রামের আমি বিচার করি, কেউ কোনদিন আমাকে ঠকাইতে পারলো না, আর তুই বদনা আমাকে ঠকিয়ে দিলি। তো বলছে তুই আগামী কালকে যে কি করে ঠকাস তাও দেখবো। আগামী কালকে ওই বদনাতি আবার পানি লেগেছে, ওই বদনাতি আবার পানি। এই ছেলে 500 এবার ওই বদনাতি পানি নিয়ে গেছে। পানি নিয়ে যাওয়ার পর বলছে গতকালকে তোমাকে ঠকালছিস, আজ কি করে ঠকাস তাও দেখছি, দাঁড়া আজকে পায়খানা ফিরার আগে পানি খরচ করবো। কে ঠকলো গো ভাই?
হ্যাঁ ভাই রে, যারা হাত উঠালো তাদেরকে আমার আল্লাহ দেখেছে না দেখে নাই? দেখেছে না দেখে নাই? দেখেছে। আল্লাহর ফারিস্তারা দেখেছে না দেখে নাই? সাক্ষী হয়েছে না হয় নাই? যারা হাত উঠালো তারা জিতলো, আর যারা হাত নামিয়ে রাখলো তারা হারলো। ও মুসলমান, হাতটা তুলতেও তোমার খুব তোমার ব্যথা লাগে। আজ আল্লাহর পক্ষে, তোমার দ্বীন ইসলামের পক্ষে হাত উঠে না, কিন্তু এখনই তোমাকে একটা কোনো রাজনীতির দলে মিছিলে নিয়ে যাওয়া হয়, তোমাকে রুখা মুশকিল। আগে আমার এই চাচারা ভোট করেছে তো কঞ্চিতে, বাবাজি কঞ্চি বুঝেন আপনারা? বাসের থেকে যেটা বের হয় ওটাকে আমরা কঞ্চি বলি, হ্যাঁ আপনারা বলেন তো। ওই কঞ্চিতে আমার এই চাচারা যখন ভোট করেছে তো কঞ্চিতে পতাকা বাঁধতো, আর এখন এরকম লাঠি দিয়ে বাঁধছে। এই লাঠি দিয়ে বাবাজি পতাকা উড়ে নেওয়া হবে, কাউকে সাইজ করা হবে। ঠিক না? ঠিক এই তো এখনকার রাজনীতি। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিঈন কিরাম, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো ভাই, আমরা নবীর আদর্শকে মানা মানুষ। আমার নবীর আদর্শ কত সুন্দর। আমার আল্লাহ কোরআনে বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ পাক আবার নবীর আদর্শকে আযীম শব্দ ব্যবহার করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু আমার যুবক ভাইয়েরা, সুবহানাল্লাহ, একজন মা আমার দুইখানা কোরআন শরীফ দিয়েছে। বাবাজি, একটা ওয়াজ আমি আমার যুবক ভাইদের জন্য, অনেক যুবক আজ আমি যখন উঠি সব ফাঁকা ছিল, আমি অনেক যুবককে পেয়েছি। একটা ওয়াজ আমি মাথায় আমার আল্লাহ দিয়ে দিল। যেহেতু বাবা একটা জিনিস মাথায় রাখবেন, কোনো বক্তার মাঝখানে যদি একটু থামিয়ে দেওয়া হয় তো বক্তা তার কেটে যায়। তো যখন তার কেটিয়ে গেলছে তো ওদিকে আওয়াজ আর যাচ্ছি না। আমার এই যুবক ভাইদের জন্য একটা বায়ান করব, শুনবেন আপনারা? হ্যাঁ ব্রাদার ইসলাম, এই যুবকেরা আজ যারা ভাই তোমরা দাঁড়িয়ে আছো, হয়তো কষ্ট পাচ্ছ ভাই, শোনা বসার জায়গা, এদিকে বসার জায়গা আছে, এই সাইড দিয়ে তোমরা ভিতরে আসতে পারো। কষ্ট করে একদিন বায়ান শুনবা তো কষ্ট করে দাঁড়িয়ে কেন ভাই রে? সোনা মানিকেরা একটু বসে যান। আর কমিটির ভাইদেরকে বলবো ভাই, জায়গা যদি থাকে ওই ভাইদেরকে একটু ত্রিপল পাড়িয়ে দেন, যাতে বসতে পারে, আরাম করে যাতে বসতে পারে। আমরা সকলেই মুসলমান, কালেমাওয়ালা মুসলমান। আমাদের আদর্শ, আমাদের নবীর আদর্শকে অনুসরণ করে চলি। কাউকে কষ্ট দেওয়া আমাদের আদর্শ নয়, কাউকে আঘাত দেওয়া আমার নবীর আদর্শ নয়। মুসলমান ভাইয়েরা, আমার সোনা মানিকের, আমার মা খালারা, আমার বাবজিরা, ওগো আমার পর্দার, আমি তাইজুল ইসলাম। দেখেন ভাই, একটা কথা বলি, আমি কিন্তু হক কথা বলতে যদি আমি কান্নার বায়ান করে, যখন কান্না হয় বেরিয়ে আসে, কারণ আমি কবরকে দেখে ভয় করি, আমার ওই জাহান্নামকে, আল্লাহর জাহান্নামকে দেখে ভয় করি, পুলিশের রাস্তাকে দেখে ভয় করি। এই দুনিয়াটা আজ আসি রে ভাই। আমি যে এই চার চাকাতে এত দূর থেকে এসেছি, আল্লাহ চাইলে অ্যাক্সিডেন্ট হতে পারে না গো। আপনারা হয়তো খবরের পেপারে দেখেছেন, একবার আমাদের এই কয়েক বছর হলো আমাদের এখানে বালির ঘাটে একটা, আপনারা বালির ঘাট মানে ব্রিজ, ওটা একটা ব্রিজটা ভেঙে বাসটা যাইয়া একবার পানির ভিতরে। তো ওই বাসে কি শুধু এই সাদা দাড়িওয়ালা গালানি ছিল? বলেন। হ্যাঁ, ওটা তো আমি বললাম, তারপরেও কমিটির ভাইদের সহযোগিতা লাগবে, আমি তো ওটা বললাম, আমি বলেছি ওটা, তারপরেও আবার কেন? কমিটির ভাইদের সহযোগিতা লাগবে, ভলেন্টিয়ার ভাইদেরকে একটু সহযোগিতা করতে হবে। যে পিছনে যে ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে আছে তাদেরকে বলবো ভাই, ভিতরে অনেক সাদা ফাঁকা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, কেন কষ্ট করে দাঁড়িয়ে থাকবেন? আসেন না ভাই, একটু সকলেই ভিতরে আসেন এবং আল্লাহকে পাওয়ার আশা করেন। তো ভাই, যে বাসটা ব্রিজ ভেঙে পানিতে পড়লো, একটা মানুষ শুধু বেঁচে ছিল, বাদ বাকি সবাই মরে গিয়েছিল। বলেন, বাসে কি শুধু এই সাদা দাড়িওয়ালা মানুষগুলাই থাকে? শিশু থাকে, নারী থাকে, যুবক থাকে, যুবতী থাকে, বৃদ্ধ থাকে, সকলেই। আপনারা আর একটা খবর জানেন, ইন্টারন্যাশনাল খবর, কলকাতার শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল, ট্রেনটার নাম হলো করমণ্ডল এক্সপ্রেস। মনে আছে? উড়িষ্যার বালেশ্বর নামে একটি জায়গায় গিয়ে তিনটা ট্রেন একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো মুহূর্তের মধ্যে ট্রেনের ভিতরে হাসি হয়, আনন্দ হয়, কান্না হয়, কান্না খুব কমই হয়, কিন্তু হাসি, আনন্দ, ফুর্তি, গান বাজনা এবং ঘুমানো, মস্তি সমস্ত কিছুই হয়। কিন্তু মুহূর্তের মধ্যে ব্যাকট আওয়াজ, আর সঙ্গে সঙ্গে এত মানুষ বাঁচাও বাঁচাও করে চিৎকার আওয়াজ, বাঁচাও বাঁচাও। আমরা সোশ্যাল মিডিয়ায় শুনলাম 300 মানুষ দুনিয়া থেকে বিদায়, 300 মানুষ দুনিয়া থেকে বিদায়। ও মুসলমান ভাইয়েরা রে আমার, আমি বলবো ভাই রে, কার কখন মওত আসবে কেউ জানে না, কে কখনো মারা যাবে কেউ জানে না। আজ কত ভাই একসঙ্গে তোমরা বিদেশে কাজ করতে গিয়েছো, তুমি জীবিত বাড়িতে এসেছো, কিন্তু তোমার বন্ধুটা লাশ এসেছে দুনিয়ার এই
নিজের গ্রামে এরকম আছে না নাই? হ্যাঁ, অনেক আছে যে বিদেশে একসঙ্গে একই বন্ধু গেলছে কাজ করতে, কিন্তু দুই বন্ধু একই থালায় ভাত খায়, কিন্তু বন্ধুটা এক বন্ধু বাড়িতে এসেছে আর এক বন্ধুর লাশ এসেছে। এরকম হয় না ভাই? হ্যাঁ ভাই, এই চাচা আমার কত বন্ধুর সাথে বাজারে গেছে, হাটে গেছে, দোকানে গেছে, আড্ডা মেরেছে, কিন্তু আজকে চাচা আছে, এই চাচার কত বন্ধু দুনিয়া থেকে চলে গেছে। ঠিক না বেঠিক? তাহলে ভাই আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কবরে কি আযাব গো বন্ধু, ও মা খালারা কি বলিব গো যন্ত্রণা, কলেজা ফাটিয়া যাই গো বলিতে কবরের ঘটনা। একটা বিষয় ছুটে গেছে যে আমি তাইজুল ইসলাম হক কথা বলতে কাউকে ভয় পাই না ভাই। আজকে যখন আমাকে থামিয়ে দেওয়া হলো, সেই সময়টাতে আমি ভেবেছিলাম, কিন্তু দেখেন আমার আদর্শ দেখেন, ওনারা কিন্তু কথা বললেন ঠিকই, কিন্তু তার মাঝখানে ক্ষমা চেয়েছে না চাইনি? আর ক্ষমা চাইলে আমার নাবি ক্ষমা করেছে না করেনি? আমার নাবিজির চাচার কলেজাকে চিবিয়ে খেয়েছিল হিন্দা নামে একজন ব্যক্তি। তো আমার নবীর কাছে যে যখন ক্ষমা চাইলেন, আমার নবী তখন ক্ষমা করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই শোনা, তো সেই নবীর আদর্শ আমাদের ভিতরে আছে, তার জন্য আমরা কি করি? ক্ষমা করতে ভালোবাসি। আমরা ক্ষমা করতে ভালোবাসি, আমরা উগ্রপন্থী নয়। উগ্রপন্থী তারাই যারা জোর করে আমার মুসলমান ভাইদেরকে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য মারপিট করে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, জোর করে আমার মুসলমান ভাইদেরকে আঘাত করে আর জয় শ্রীরাম বলায়, তারপরে আমাদেরকে রোহিঙ্গা বলে, বাংলাদেশি বলে, আমাদেরকে পাকিস্তানি বলে। কিন্তু এই ভারতের জমিনেই আমার বাপ দাদা 14 গোষ্ঠী, এরপরও বাবাজি কত রকম ভাবে যে এই শায়ারের নাম দিয়ে কত টর্চারিং মুসলমানকে করছে। আমি বলবো যে আল্লাহ পাক মুসলমানদেরকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। এই যুবক ভাইরা, আপনাদের জন্য একটা বায়ান আমি করতে চাইছি। এই বায়ানটা একটু আপনারা একটু দিলখানা নরম করে দিয়ে শুনবেন। মুতার প্রান্তরে লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল। আজকে আমাদেরকে যারা ভয় দেখায়, ভাই আমাদের হাতে কোনো অস্ত্র নাই। আমাদের হাতে অস্ত্র আছে? আমাদের হাতে কোনো অস্ত্র নাই, আমাদের কোনো বন্দুক নাই, আমাদের কোনো রকমের কোনো আঘাত করা কোনো জিনিস নাই, কিন্তু আমাদের জন্য এই মুসলমানদের জন্য রাস্তার পাথর আছে। কথা ঠিক না ঠিক? বদরের প্রান্তরে আমার আল্লাহ খেজুরের ডালকে তরবারি বানাইয়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার বাবাজি, আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, মুতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে। কাফেরদের সৈন্য হলো ভাই 1 লক্ষ, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। কয় হাজার? কথা বলেন, কয় হাজার? 3000। ওদিকে 1 লক্ষ আর এদিকে 3000। বুঝছেন তো? একটু বুঝেন, একটু বুঝেন। এমন বোঝা বুঝিয়েন না যে আমার মেশিন যতক্ষণ চলবো আমি বলবো বক্তা আনার জন্য আঁকাবাক যেন করবেন না। হ্যাঁ, আমি বলবো মেশিন চলছে তো আমি আমার দর্শক দেখে আমি আনন্দে বাবাজি আমার ভিতরটা আনন্দিত হয়ে গেছে, খুশি হয়ে গেছে। এর জন্য বক্তা যখন খুশি হয় এমনি বলতে ভালো লাগে। আবার এমনও কিছু জায়গা আছে বাবাজি 22 মণ মুখখান পাথর করে আপনার এই পাশে কার লোকগুলো বসে থাকো, তখন চাচা আর ভালো লাগে না বলতে, বুঝলেন না? তো বাবাজি সোনা মানিকের আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলি যে 1 লক্ষ ওদিকে আপনার কাফেরদের সৈন্য, আর এইদিকে মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। কয় হাজার? এই 3000-এর সৈন্যর ভিতরে আমার নবীজি, আপনার নবী, আমার নবী 3 জনকে সেনাপতি বানালেন। প্রথম নম্বরে বললেন, কোথায় আমার পালিত পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। এ তো আমাদের মতো না যে বারবার বলার পরেও শুনবে না। নবীজির জবান থেকে কথা বলতে দেরি হতো, কিন্তু সাহাবাদের মানতে দেরি হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আদর্শ এমনি তার দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট এমনি এমনি পাই নাই, তোমার আমার মতো মাস্তানি করে।